মেহেরপুর ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জনসভা করছে জেলা বিএনপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? নোমান, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কিন্তু একটা জনসভার আয়োজন করা হয়েছে। মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ শামসুজ্জোহা পার্কে নগর উদ্যানে এই জনসভা বিকাল 4টা থেকে শুরু হয়েছে। আজকের এই জনসভাতে সভাপতিত্ব করছেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য এবং আসন্ন যে বিএনপির নির্বাচনের মনোনীত প্রার্থী জনাব মাসুদ অরুণ, তিনি ছাড়াও মেহেরপুরের এই জনসভাতে বক্তব্য রেখেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মেহেরপুর জেলা সভাপতি জাহিদুর রহমান, জাহিদুল হক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেসা নয়ন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মী এবং শ্রমিক দলের আহসান হাবিব সহ ছাত্র দলের সেনজির সহ বিভিন্ন ইউনিটের যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন এবং এই জনসভাতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে যারা হাজার হাজার জনগণ কিন্তু উপস্থিত হয়েছিল এবং এই জনসভার মধ্য দিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। সেই সাথে তিনি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য সকলকে আহ্বান জানিয়েছে ধানের শীষের পক্ষে থাকার। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরে বিএনপির এই জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে যে জনমত তৈরি হচ্ছে তার প্রমাণ হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তিনি তার বক্তব্যে মেহেরপুরের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। নোমান, এই ছিল আমার কাছে মেহেরপুরে জাতীয় বিপ্লব ও গণসংহতির সর্বশেষ পরিস্থিতি। বিপ্লব। মেহেরপুর জেলা বিএনপির জনসভা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।